হাতে ৩০০ টাকা থাকলে আপনি এমন একটি সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারবেন এবং পাশে একটি জাহাজের ভিতরে কি কি আছে সবকিছু দেখতে পারবেন। চলেন কিভাবে যাবেন সব বিস্তারিত থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। তো আমি প্রথমে চলে আসছি লালখান বাজার এবং লালখান বাজার থেকে আমি 10 নম্বর বাসে করে চলে যাব সিমিট ক্রসিং। লালখান বাজার থেকে সিমিট ক্রসিং ভাড়া নিবে 30 টাকা। তো আপনারা চাইলে আমার মতো বাস দিয়ে যেতে পারেন, আবার চাইলে সিএনজি দিয়ে যেতে পারেন। সিএনজির ভাড়া আরো বেশি নিবে। তারপর আমরা সিমিট ক্রসিং থেকে চলে যাব নেভাল পর্যন্ত ভাড়া নিবে 20 টাকা। আপনি সিএনজি দিয়েও আসতে পারেন, আমি আসছি লেগুনা। আর হ্যাঁ, আপনি চট্টগ্রাম যেখান থেকে আসেন না কেন হাতে টাইম নিয়ে আসবেন, কারণ রাস্তার এখানে অনেক বেশি জ্যাম থাকে। তারপরে হাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম নিয়ে আসবেন, কারণ রাস্তার জ্যাম 1-2 ঘন্টাও যেতে পারে। তারপর আপনি লেগুনা থেকে নেমে একটু হাঁটলে সামনে দেখতে পারবেন এমন একটি সুন্দর জায়গা, যেটি হচ্ছে নেভাল নামে পরিচিত। লেগুনা যেখানে আপনাকে নামা দিবে ঠিক তার পাশে আছে আবার বিমানবন্দর। আপনি চাইলে বিমানবন্দর থেকে ঘুরে আসতে পারেন। তারপর এই সুন্দর জায়গাটিতে ঢুকতে হলে আপনার থেকে 200 টাকা লাগবে এবং এখান থেকে একটা টিকিট কেটে ঢুকে যাবে। এরকম একটি সুন্দর জায়গা। এই 200 টাকার টিকিট দিয়ে আপনি জাহাজে এক্সপ্লোর করতে পারেন এবং তার সামনে যা যা কিছু আছে আপনি সবকিছুতে বসতে পারবেন এবং যতক্ষণ মন চায় ততক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে প্রথমে ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 200 টাকা। এখানে যতগুলা চেয়ার আছে সবগুলা ফ্রিতে আপনি বসতে পারবেন। এখানে কোনো আর টাকা লাগবে না। এখানে প্রত্যেকটা চেয়ার ছোট বড় সব ধরনেরই আছে। আপনারা চাইলে এখানে যতক্ষণ মন চায় ততক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে প্রত্যেকটা সিট ছোট বড় আছে। আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে বসে বসে সময় কাটাতে পারেন। আর আপনাদের বন্ধুদেরকে মেনশন করুন এই জায়গায় আসার জন্য। চলেন এবার জাহাজের ভিতরে যাওয়া। আমরা জাহাজের ভিতরে ঢোকার আগে একটু জাহাজের বাইরে যে সুন্দর জায়গাটি আছে এই জায়গাটা একটু এক্সপ্লোর করি। যেহেতু আমি একটু রোদের টাইমে আসছি তার জন্য একটু রোদ লাগতেছে এবং এখানে তেমন আহামরি মানুষ ছিল না। যেহেতু বিকেল বেলা আসলে এখানে অনেক বেশি মানুষ থাকে। আর এখানে সিঙ্গেল চেয়ার ডালান দেওয়া চেয়ার আছে এবং এবার চলুন জাহাজের ভিতরে। জাহাজের এই ভিতরের জায়গাটি অনেক বেশি সুন্দর, কারণ আমার থেকে মনে হয় যে একটা রাজপ্রাসাদের মতো, কারণ জাহাজ এত বেশি সুন্দর লাগতেছিল। আপনি ভিতরে না ঢুকে কখনো বুঝতেই পারবেন না এত সুন্দর একটি জাহাজ। আর এই জাহাজের প্রত্যেকটা জায়গায় আপনি ঢুকতে পারবেন, আপনাকে সব জায়গায় এলাও করবে, তবে কিছু জায়গায় আপনাকে এলাও করবে না। এখানে লিখে আছে, আপনার চোখে পড়বে। ছাদে ওঠার প্রথমে আপনার চোখ পড়বে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, কারণ জাহাজের কিছু কিছু জায়গা আছে যেখানে আপনারা ঢুকতে পারবেন না, চাইলেও ঢুকতে পারবেন না, কারণ এখানে জাহাজের কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম আছে। আর জাহাজের উপরের সাইড অসাধারণ একটি সুন্দর জায়গা। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন এবং আপনাদের বন্ধুদেরকে নিয়ে। আর আপনারা আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওতে মেনশন দিন। তো ভিডিওটি এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোন